হর হর মহাদেব। আমরা দেওঘরে এসেছি। আজকে সকাল সকাল স্নান টান করে পুজো দিতে চলে গেলাম বৈদ্যনাথ ধামে। এই পুজোর মানে নিয়ে দাঁড়িয়ে আছি লাইনে, প্রচণ্ড লাইন। আমরা 300 টাকার কুপন কেটে ঢুকেছি, টিকিট কেটে আর কি। পাঞ্চ করে ঢোকালো, ভিআইপি লাইনে আমরা দাঁড়িয়েছিলাম। দেখো কত ভিড়। তবে আমরা খুব সুন্দর পুজো দিয়েছি, বাবাকে দর্শনও করেছি, বাবাকে স্পর্শও করেছি। এত সুন্দর পুজো দিয়েছি কি বলবো, ভীষণ ভালো লেগেছে। আমি আমার বহুদিনের স্বপ্ন ছিল, আমি ভাবতে পারিনি বৈদ্যনাথ ধামে এসে পৌঁছাতে পারবো। আর এই চতুর্দিকে সব মন্দির রয়েছে। আর দেখো সবাই বাঁকে করে জল নিয়ে এসে বাবার মাথায় ঢালবে বলে। আর ওই যে লাল সুতো দেখছো না, এটা হচ্ছে বাবা ভোলেনাথের মন্দির থেকে, এটা হচ্ছে পার্বতীর মন্দির। পার্বতীর মন্দিরে সবাই এটা বেঁধে দিয়ে যায়, কারণ কারো মানত থাকে, সে মানত করে দিয়ে যায়, মানত বললো বাজছিল। আর দেওঘর তো তোমরা জানো, যেখানে দেবতাদের বাস। আর এটা হচ্ছে মা কালীর মন্দির। আমি ভেতরে ঢুকেছিলাম, কিন্তু ক্যামেরা অ্যালাউ আছে কিনা জানি না, তাই ফটো তুলিনি। এখানে হচ্ছে মায়ের নাকি বিদায় করেছিল মা সতী, যখন সতীকে নিয়ে বাবা ভোলেনাথ তাণ্ডব করে বেড়াচ্ছিল, সেই সময় মায়ের হৃদয় নাকি এখানে পড়েছিল। তা আমি এখানে পুজো করেছি, প্রণাম করেছি, মাকে দর্শন করেছি।